কণ্ঠস্বরে নমুনা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সকাল 10টায় হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় গলার স্বরে নমুনা দিতে নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালতে, কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসেননি। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, আদালতের নির্দেশ ছিল কিন্তু পরপর দুদিন হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি আধিকারিকরা কি বললেন আদালতে? দেখো, ডিজে মামলায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর এসিজেএম আদালতে হাজির হয়ে তার কণ্ঠস্বরে নমুনা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেই রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট এই গোটা বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করেনি, উল্টে যে নির্দেশ ছিল সেটাকেই বহাল রেখেছিল। এবং কোনো রক্ষা কবচও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট দেয়নি। এর পরবর্তী ক্ষেত্রে আজকে 8 তারিখ সকাল 10টার সময় বিধাননগর এসিজেএম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা দিতে আসার কথা ছিল, কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 1টা বাজতে চললো, এখনো তিনি আসেননি। সিআইডি সূত্রে খবর, আজকে সিআইডির তরফ থেকে যিনি স্পেশাল পিপি আছেন বিভাগ চট্টোপাধ্যায়, তিনি বিধাননগর এসিজেএম এর কাছে আবেদন করেছেন যে এই যে তদন্ত প্রক্রিয়া সেটা ব্যাহত করার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ তিনি মানছেন না। তদন্তকারী আধিকারিক থেকে একজন এক্সপার্ট যিনি এই কণ্ঠস্বরের নমুনা নেবেন, তারা সারাদিন বসে থাকছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন না। এটা আদালতের নির্দেশ অমান্য করার সামিল। শুধু তাই নয়, সিআইডির যে ইনভেস্টিগেশন সেটাও এতে হ্যাম্পার হচ্ছে। ফলত মহামান্য আদালত অর্থাৎ এসিজেএম আদালত যাতে এই বিষয়ে পর্যবেক্ষণ করে কঠোর পদক্ষেপ নেয়, সেই মোতাবেক আজকে সিআইডির তরফ থেকে স্পেশাল পিপি তিনি বিধাননগর এসিজেএম এর কাছে আবেদন জানিয়েছেন। যেহেতু পরপর দুদিন কণ্ঠস্বরের নমুনা দিতে আসার কথা থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। ঘড়ির কাঁটা এখন দুপুর 1টা, এখনো পর্যন্ত তিনি আসেননি। সকাল 10টায় তার আসার কথা ছিল। ধন্যবাদ ময়ূক। মেসি কাণ্ডে তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। মেসি কাণ্ডে ফের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। এই নিয়ে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় আসেন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, লিওনেল মেসির অনুষ্ঠানের দিন মাঠে বেশি লোক ঢুকলো কি করে, অতিরিক্ত পাস কে ইস্যু করেছিলেন, এইসব বিষয়গুলো নিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করে পুলিশ। এক পক্ষে যতটা সম্ভব আমি তাদের সাহায্য করছি এবং যতবার তদন্তে ডাকবে ততবার আসবো। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে। যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। সেই মামলায় এদিন অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করল পুলিশ। অরূপ বিশ্বাস কি বলল সেটার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হচ্ছে সারা বাংলার মানুষ, এমনকি মেসির টিম পর্যন্ত এই ঘটনায় দোষী সাব্যস্ত করে দিয়েছে অরূপ বিশ্বাসকে। আইনি অধ্যায়টা শুধু এখন চলছে। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। ময়ূক ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।